বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে একমাত্র সাম্প্রদায়িকতার খেলা খেলে বিজেপি, বিরোধী বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় রাজনীতিতে যেন এই সাম্প্রদায়িক তাস বিজেপি না খেলে তার জন্য সচেতন বার্তাও দিয়ে থাকেন তিনি, বারবার হুঁশিয়ারিও দেন মমতা। কি বলেছেন বিভিন্ন সময় শুনুন। কি করবো, যাদের কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু কুৎসা রটনা কাজ আর হিংসা, ওদের একটাই কাজ, শুধু হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষে ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও। বিজেপির একটাই কাজ। সেই জন্যই আগামী দিন মনে রাখবেন, মানুষই বদলা নেবে। বদলাটা কি? শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে। ইন্ডিয়া উইল ফেস দ্য ব্যাটল। মনে রাখবেন, অনেকেই বড় বড় কথা বলে, নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুশ্রী দেয় ভোটের রাজনীতি। আমি আপনাদের একটা কথাই বলবো, আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ স্বামীর পুজো করে, কেউ রহিমের করে, কেউ আল্লাহ দোয়া করে, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটা জায়গায়, যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি, যে দেশে টাকা কোথায় গেছে, কিভাবে গেছে কেউ জানে না, যে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক, আমাকে তো চিরকালই ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল। ভাগ্যিস হিন্দু ছিলাম বলে, তা নাহলে কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে, নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত। কিন্তু মনে রাখবেন, আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন। কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না। তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না। আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি শিখ না, আমি খ্রিস্টান। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় ধর্ম এবং ধর্মীয় সুরসুরি নিয়ে কি বললেন আমরা শুনলাম। আজকে হুমায়ুন কবির কি বলেছেন সেটাও আমরা সবাই শুনেছি। এই নিয়েই আমরা দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস চৌধুরী, আপনি অনেকক্ষণ ধরে শুনেছেন, অনেক কিছু লিখছেনও। এই যে শুনলেন ধর্মীয় সুরসুরি, কোট আনকোট একটা ফ্রেজ, কি বলবেন? দেখুন, সবচেয়ে প্রথমেই বলে দিতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা শোনালেন সেটাই বলে দিতে হবে একটা নিরপেক্ষ অবজারভার হিসেবে, যে ওনার ব্যক্তিগত ধর্ম উনি হিন্দু না মুসলিম সেটা ম্যাটার করে না। ওনার গভর্নমেন্টের পলিসি কি, ওনার গভর্নমেন্টের তার রাজ্য সরকারের পলিসি কি, সেই রাজ্য সরকার কতটা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা ফলো করছে সেটা ইম্পর্টেন্ট। উনি নিজে কটা মন্দির উদ্বোধন করছেন, কী করছেন, সেটা কোনো ইম্পর্টেন্স নেই। উনি ব্যানার্জি না মমতাজ বেগম না মমতা ব্যানার্জি, আমাদের সাথে কোনো লেনাদেনা নেই। এবার বিষয়টা হচ্ছে ওনার পলিসিগুলো পরিষ্কার করে শো করছে, প্রথম অনেকদিন থেকে এটা শো করছে যে উনি একটা কম্পিটিটিভ কমিউনালিজমের মধ্যে ঢুকে গেছেন। কম্পিটিটিভ সেকুলারিজম না, কম্পিটিটিভ কমিউনালিজম এই জন্যেই কারণ মাইনরিটি অ্যাপিজমেন্ট এক ধরনের কমিউনালিজম। তো উনি মাইনরিটি অ্যাপিজমেন্ট সিপিএম আগে কতটা করেছে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন, কংগ্রেস কতটা মাইনরিটি অ্যাপিজমেন্ট করে অন্যান্য রাজ্যে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন। একটা কম্পিটিটিভ কমিউনালিজম হয়েছে, কে কতটা তোষণ করতে পারছে, এই গ্যারাকলের যন্ত্রকলের মধ্যে হিন্দু সমাজ, হিন্দু ভোটাররা পড়ে গেছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত এর সঙ্গে হচ্ছে ডেমোগ্রাফি যেভাবে পাল্টেছে পশ্চিমবঙ্গের। আমি এক্ষুনি পরিসংখ্যান দেখছিলাম, এখানে প্রায় 7 কোটির থেকে একটুখানি 7 কোটির মতন এখানে ভোটার আছে। তার মধ্যে প্রায় 2 কোটি মতন যেহেতু 30% ওদের ভোটার, 30% যেহেতু মুসলিম ভোটার আছে, যদি টোটাল ইলেকটোরেট 7 crore হয় তাহলে প্রায় 2 কোটির কাছাকাছি মুসলিম ভোটার আছে পশ্চিমবঙ্গে। গত 2024-এর ইলেকশনের রেজাল্ট বলছে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 2,33,00,000। তার মধ্যে আমাদের মনে হয় 5 থেকে 10 লাখ বা 1 লাখ ভোটের মধ্যে মুসলমানদের নয়। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 2024-এ পেয়েছে 2,33,00,000 ভোট পেয়েছে। 2024-এ তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,75-2,80,00,000 মতন 2,80,00,000 মতন ভোট পেয়েছে। 2 কোটি যদি মুসলিম ভোটার হয় এবং মুসলিম ভোটারদের যদি 90% টিএমসি পায়, তাহলে 2,80,00,000-এর মধ্যে 2 কোটি হচ্ছে টিএমসির মুসলিম ভোটার।
টিএমসি আজকে এখানে সরকার চালাচ্ছে সরাসরি সম্পূর্ণভাবে এককভাবে মুসলিম ভোটারদের উপরে, তাহলে এই রাজ্য সরকার তার মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার্জি হোক বা বেগম হোক তাদের কিচ্ছু যাচ্ছে আসছে না। তৃণমূল কংগ্রেসের সরকার জানে এই সরকার রয়েছে মুসলিম ভোটারদের উপরে, সেই জন্য আপনি একটা কেন আপনি আমি পরিসংখ্যান থেকে আপনাকে বলছি, দেখুন আমি তো বললাম 7 কোটির মতন ভোটার আছে পশ্চিম বাংলায়, তার মধ্যে 2 কোটি একদম সরাসরি তোষণের বিষয় চলে আসে যে যাদের উপর ভরসা করে তিনি চালাচ্ছেন এতদিন সরকারটা। এবার আমি আরেকটা যে বলতে চাইছি, উনি যেটা 90% মুসলিম ভোটিং, 30% 60% হিন্দু ভোটিং, এখানে তো আমার সব প্যানেলিস্টরা সবাই এগ্রি করছে, কংগ্রেসের উনি এগ্রি করছেন, আমার সিপিএম উনি এগ্রি করবেন, অ্যান্টি টিএমসি ভোটকে ভোট দিতে দেওয়া হয় না। বেশ, আমি একবার কাছে আসবো। এবার 1 মিনিট, তাহলে লজিক ডিডাকশন, যদি টিএমসির 90% ভোটার হচ্ছে মুসলিমরা, মুসলিমদের ভোটের উপরে টিএমসি সরকার গঠন করছে, তাহলে যারা টিএমসি কে ভোট দিচ্ছে না তারা 80% 90% হিন্দু, অর্থাৎ হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। যদি টিএমসি কোনো ভোটারকে আটকায়, আপনি শুনলেন এই যে অ্যান্টি টিএমসি ভোট দিতে দেওয়া হয় না, এক, আর দ্বিতীয়ত আরেকটা কথা বলা হলো, হুমায়ুন কবির বলেছিলেন, আর আরেকটা কথা, সেটা হয় কি হয় না সেটা আমরা দেখেওছি বিভিন্ন সময়। আমি শুধুমাত্র বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন বলে হবে না। সায়নদীপ, অনেক ভাষণ শুনেছি, এবার একটু শুনতে এবার একটু বসে আমি ভাষণ দেবো, আপনার ভাষণ শোনার জন্য আমি এখানে বসতে আসিনি, আপনার ভাষণ শোনার জন্য এখানে বসতে আসিনি, আপনার ভাষণ শোনার জন্য এখানে বসে, আমি যখন বলবো আমার ভাষণ আপনাকে শুনতে হবে। এই পরিসংখ্যান পরে শোনেন, প্লিজ আগে বলতে দিন, শোনেন, সব শুনেছি, আরে বলবো না, সেই ভাষণটা শুনবো, আপনার সময় আছে তো, আরে দাঁড়ান না, বিজ্ঞান, আরে ওনাকে বলতে তো দিন, আপনি বলছেন তো এই পরিসংখ্যান ঠিক না, ওনাকে বলতে দিন। রিপাবলিকের বাইরে ফুটপাত আছে, ওখানে খাতা কলম বসে নিয়ে বসে পরিসংখ্যানের হিসাব করব।